লা তাকুমুস সাআত হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদা, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত ইহুদি এবং মুসলমানদের সঙ্গে তুমুল লড়াই না হবে। ফায়াকতালুহুমুল মুসলিমুন, মুসলমানরা তাদেরকে হত্যা করবে, মুসলমানরা তাদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। হাত্তা ইয়াহতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, এক পর্যায়ে ইহুদিরা অস্থির হয়ে ভয়ে তারা গাছের আড়ালে পালাতে থাকবে, তারা দেওয়ালের আড়ালে পালাতে থাকবে, তারা পাথরের নিচে পালাতে থাকবে। ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজারু, তখন পাথর কথা বলবে, গাছ কথা বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, হাদা ইয়াহুদিয়ুন খালফি, আমার পিছনে একজন ইহুদি লুকায়া আছে। ফাতাআলা ফাকতুল, আসো তাকে হত্যা করো। ইল্লাল গরকাদা, তবে গরকাদ নামক গাছটা সে এই কথা বলবে না, অর্থাৎ তাকে তুমি আসো তাকে হত্যা করো এই কথাটা গরকাদ নামক গাছটা বলবে না। 2 জুমা আগে হাদিসটা আপনাদের সামনে বলছিলাম। এই লড়াইয়ে মুসলমানরা এমন ভাবে ইহুদিদেরকে হত্যা করবে, এমন ভাবে ইহুদিদেরকে পরাজিত করবে, ইহুদিরা পালাবার জায়গাও খুঁজে পাবে না। তো এই জুমায় আলোচনা করব এই দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব। দাজ্জাল যে সমস্ত ফিতনা সৃষ্টি করবে এই পৃথিবীতে, এই ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচব। আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে, সেটা হলো দাজ্জাল কিভাবে ধ্বংস হবে। এই 2টা বিষয়ের উপরে আলোচনা রাখার চেষ্টা করব, বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। দাজ্জাল আসা এটা একটা কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হলো দাজ্জালের আগমন। দাজ্জাল পৃথিবীতে আসবে, ফিতনা সৃষ্টি করবে এবং তার ফিতনা হবে সবথেকে বড় ফিতনা। এই দাজ্জাল পৃথিবীতে অবস্থান করবে 40 দিন, যার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, আর বাকি 27টা দিন হবে, 37টা দিন হবে সাধারণ দিনের মতো। এই 40 দিনে দাজ্জাল পুরা পৃথিবী ভ্রমণ করবে, পুরা পৃথিবী মুসলমানদের মধ্যে দাজ্জাল ফিতনা সৃষ্টি করবে। দাজ্জাল সে নিজেকে দাবি করবে, আমি প্রভু, আমাকে খোদা মানো, আমাকে প্রভু হিসাবে মানো। যারা মানতে চাইবে না তাদেরকে দাজ্জাল বলবে, তোমার পিতা মাতাকে যদি আমি কবর থেকে জীবিত করে দিতে পারি তাহলে কেন আমাকে তুমি প্রভু হিসাবে মানবে না। এখন আমরা যারা এখানে সাধারণ মানুষ রয়েছি, কোন এক অদ্ভুত বস্তু যদি এসে বলে তোমার পিতা মাতাকে আমি জীবিত করে দেখাবো, তুমি কেন আমাকে প্রভু মানবে না, অনেক দুর্বল ইমানদার রয়েছে, তারা বিশ্বাস করে নিবে মৃত্যু ব্যক্তিকে তো একমাত্র আল্লাহ ছাড়া কেউ জীবিত করতে পারে না। সারা জীবন শুনে আসছি মৃত্যু ব্যক্তিকে একমাত্র আল্লাহ জীবিত করতে পারে, দুনিয়ার কারোর ক্ষমতা নাই, কোনো ডাক্তারের ক্ষমতা নাই মৃত্যু ব্যক্তিকে জীবিত করা। তখন ওই সাধারণ মুসলমান, সাধারণ ইমানদার দাজ্জালের ফিতনায় জড়ায় যাবে। এই দাজ্জালের প্রধান সহযোগী হবে শয়তান। শয়তান দাজ্জালের প্রধান সহযোগী হবে। শয়তান তো খুশি হয়ে যাবে যে আমার বন্ধুরে পাইছি। শয়তান তো চায় ইমানদার মুসলমানদের ইমানকে নষ্ট করে জাহান্নামে পাঠানো। শয়তানের আশা আকাঙ্ক্ষা হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা বান্দী যেন জাহান্নামে যায়, কেউ যেন জান্নাতে যাইতে না পারে। শয়তান দাজ্জালকে পেয়ে বড় খুশি হয়ে যাবে, আর দাজ্জালের প্রধান সহযোগী হবে, বন্ধু হবে হলো শয়তান। যখন দাজ্জাল
কোন ইমানদার মুসলমানের পিতামাতার কবরে যে যখন বলবে, হে অমুকের পিতামাতা কবর থেকে উঠে যাও, তখন আল্লাহ তাআলা তো মৃত্যু ব্যক্তিকেই জীবিত করতে পারেন, কিন্তু ওই পিতামাতা, আসল পিতামাতা কিন্তু কবর থেকে জিন্দা হবে না। শয়তান ওই পিতামাতার রূপ ধরে কবর থেকে উঠবে। শয়তান পিতামাতার রূপ ধরে কবর থেকে উঠবে। তখন সাধারণ মুসলমান এরা হতভম্ব হয়ে যাবে, কি ব্যাপার, আমার পিতা ফিরে আসছে। এই কবর থেকে শয়তান জীবিত হয়ে, মানে শয়তান কবর থেকে উঠে পিতামাতার রূপ ধরে সন্তানকে বলবে, বাবা, এ হলো তোমার খোদা, এ হলো তোমার প্রভু, একে খোদা হিসাবে মেনে নাও, একে খোদা হিসাবে মেনে নাও। তখন আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা তখন কি হবে যখন আমাদের পিতামাতা কবর থেকে উঠে বলবে, এ তোমার প্রভু, একে তুমি খোদা হিসাবে মেনে নাও। অথচ সে কিন্তু আসল পিতামাতা না, আসল পিতামাতার রূপ ধরে শয়তান উঠছে কবর থেকে। এই শয়তানি বলবে যে, বাবা, এ হলো তোমার প্রভু, একে তুমি প্রভু হিসাবে মেনে নাও, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবে। শয়তান দাজ্জালের প্রধান সহযোগী হবে, দাজ্জালের বন্ধু হবে শয়তান। এই শয়তান থেকে ইমানদার মুসলমানদের মধ্যে একটা বড় আকারে ফিতনা সৃষ্টি করবে। তো এই ধরনের ফিতনা, আরো অনেক ফিতনা রয়েছে। দাজ্জালের এই ধরনের ফিতনা থেকে বাঁচতে হবে কিভাবে, বাঁচার উপায় কি, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচ্ছ দ্বীন, স্বচ্ছ ধর্ম আমাদের কাছে দিয়েছে এবং অকল্যাণের পথও দেখায় গেছে। অকল্যাণ থেকে মুক্তির পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখায় গেছে। এই দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচবো কিভাবে, এভাবে এই বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন দাজ্জালের আগমন দুনিয়াতে ঘটবে, যখন কোনো মুসলমান জানতে পারবে যে দাজ্জালের আগমন দুনিয়াতে ঘটছে, তখন তার যদি সমর্থ থাকে সে যেন মদিনায় এসে, মক্কা মদিনায় এসে আশ্রয় নেয়। কারণ মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আর পৃথিবীর যত প্রান্ত রয়েছে সকল প্রান্তে দাজ্জালের আগমন ঘটবে। বাতাসের বেগে দাজ্জাল পুরা পৃথিবী ভ্রমণ করবে। শুধুমাত্র মক্কা মদিনায় তার প্রবেশ নিষেধ থাকবে। মক্কা মদিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা ঘিরে রাখবেন। দাজ্জাল যখন মক্কা মদিনায় প্রবেশ করতে চাইবে, ফেরেশতারা কোষ মুক্ত তলোয়ার নিয়ে দাজ্জালকে তাড়া করবে। দাজ্জাল মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দাজ্জাল থেকে যদি দাজ্জালের আগমন ঘটে যায়, তাহলে উম্মতে মুহাম্মাদের জন্য উচিত হলো তারা সমর্থবান হলে তারা যেন মদিনায় এসে আশ্রয় গ্রহণ করে। যদি সমর্থবান না হয়, তাহলে দাজ্জাল যে দিক থেকে যাবে তার থেকে পালানোর চেষ্টা করবে। তার সামনে যে হাজির হবে না তার থেকে পালানোর চেষ্টা করবে। আমরা কি করি, কোন একটা প্রাণী যদি আসে, অমুক জায়গায় অমুক প্রাণী আসছে, অদ্ভুত একটা জিনিস আসছে, আমরা সবাই বলবেন যে যাই দেখতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন তোমরা জানতে পারবে দাজ্জালের আগমন ঘটছে, অমুক এলাকায় আসছে, অমুক জায়গায় ফিতনা সৃষ্টি করতেছে, তোমার উচিত হলো সেখানে না যাওয়া, নিজেকে গোপন রাখা, লুকায়া রাখা নিজেরে। তাহলে দাজ্জাল থেকে তুমি বাঁচতে পারবে। দাজ্জাল থেকে বাঁচার আরো উপায় আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই দোয়া বেশি বেশি করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহ, আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আল্লাহ, আমি আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এই দোয়া বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে করা। তো দাজ্জাল যে সময় পৃথিবীতে আগমন করবে,
এক পৃথিবীতে মারাত্মক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। আর এই ফিতনা থেকে বাঁচতে হবে এইভাবে সমর্থবান থাকলে আমাদেরকে যাইতে হবে মক্কা মদিনায় আশ্রয় নেওয়ার জন্য। যদি আমরা সমর্থবান না হই, নিজেদেরকে লুকায় রাখতে হবে যেন দাজ্জাল আমাকে খুঁজে না পায়। দাজ্জাল আছে কেমন দেখে আসি, এরকম ধ্যান ধারণা নিয়ে যদি আপনি দাজ্জাল দেখতে যান, তাহলে দেখা যাবে আপনিও দাজ্জালের ফিতনায় জড়ায় যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছে, দাজ্জাল যেখানে আসবে সেখান থেকে তুমি পালাবা। দাজ্জালের ফিতনায় যেন না জড়াও, দাজ্জালের সামনে যেন তুমি না যাও। দাজ্জাল পৃথিবীতে 40 দিন এসে পৃথিবী একটা অস্থির করে তুলবে, একটা ভয়ঙ্কর রূপ তুলে ধরবে। এই দাজ্জাল যার সামনে পড়বে সে ভয় পাবে তার ভয়ঙ্কর চেহারা দেখে। এভাবে 40টা দিন যখন পার হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরতে ঈসা ইবনে মারইয়ামের আগমন ঘটবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটবে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামেস্ক নামক একটা শহরের পূর্ব দিকের মসজিদের সাদা মিনারের উপরে আসমান থেকে নেমে ওই মিনারের উপরে অবতরণ করবেন। দামেস্কের শহরের পূর্ব দিকে এক মসজিদে সাদা মিনারের উপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবতরণ করবেন আসমান থেকে। একদল মুসলমান থাকবে যারা ঈমানদার, দাজ্জালের ফিতনায় তারা জড়ায় নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সকল মুসলমানদেরকে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, যুদ্ধ করার জন্য তারা অগ্রসর হবে। সেই সময় দাজ্জাল বাইতুল মুকাদ্দিসের দিকে যাইতে থাকবে। দাজ্জাল বাইতুল মুকাদ্দিসের দিকে যাইতে থাকবে, অর্থাৎ যা বর্তমান ফিলিস্তিনে অবস্থিত। দাজ্জালকে যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সমস্ত মুসলমান দাজ্জালকে পাকড়াও করবে লুদ শহরের গেটের কাছে। লুদ শহরের গেটের কাছে দাজ্জালকে পাকড়াও করবে। এই লুদ শহর এটা ছিল ফিলিস্তিনের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফিলিস্তিনের লুদ শহরে দাজ্জালকে পাকড়াও করবে। কিন্তু গুগল বা ম্যাপে সার্চ দিয়ে দেখা যায় এই লুদ শহর এই ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ইহুদি, যেখানে ইহুদিরা বসবাস করে ইসরায়েল, এই ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে গেছে এই লুদ শহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফিলিস্তিনের লুদ শহরে এই দাজ্জালকে পাকড়াও করবে। এই ফিলিস্তিন এই আপনার এই যে ফিলিস্তিন শহরটা, এটার দুই ভাগ করা হয় 1947 সনে। তার থেকে এই ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়, আরেকটা হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিন আর ইসরায়েল মিলে হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মধ্যেই ছিল লুদ শহর। এই দুই ভাগ হওয়ার কারণে এই লুদ শহরটা ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে গেছে, ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর দাজ্জালের প্রধান অনুসারী হবে ইহুদিরা। ইহুদিরা দাজ্জালের সঙ্গে লড়বে, আর মুসলমানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লড়বে। যখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসলমানরা দাজ্জালকে ওই লুদ শহরের গেটের কাছে যখন পাকড়াও করবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের সঙ্গে লড়বেন। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমানদেরকে আদেশ করবেন যে ইহুদিদের সঙ্গে তোমরা লড়াই করো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ পাইয়া মুসলমানরা ইহুদিদের সঙ্গে এমন লড়াই শুরু করবে
যেখানেই ইহুদি পাবে সেখানেই তারা সঙ্গে সঙ্গে হত্যা করে দিবে। যেখানে ইহুদি পড়বে সেখানে ইহুদিদেরকে হত্যা করবে। মুসলমানরা এমন শক্তিশালী হবে, এমন পাওয়ারফুল হবে যে ইহুদিরা তাদের কাছ থেকে রেহাই পাবে না। ইহুদিরা শেষ পর্যন্ত পালানো শুরু করবে, পাথরের নিচে পালাবে, গাছের আড়ালে পালাবে, দেওয়ালের আড়ালে পালাবে। দেওয়াল কথা বলা শুরু করবে, গাছ কথা বলা শুরু করবে, পাথর কথা বলা শুরু করবে। হে মুসলমান, এদিকে আসো, আমার পিছনে একজন ইহুদি লুকায়া রয়েছে, তাকে হত্যা করো, তাকে হত্যা করো। এ ব্যাপারে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআতা হাত্তা ইকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত ইহুদি এবং মুসলমানদের সঙ্গে তুমুল লড়াই না হবে। ফায়াকতালুহুমুল মুসলিমুন, মুসলমানরা তাদেরকে হত্যা করবে, মুসলমানরা তাদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। হাত্তা ইয়াহতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার। এক পর্যায়ে ইহুদিরা অস্থির হয়ে ভয়ে তারা গাছের আড়ালে পালাতে থাকবে, তারা দেওয়ালের আড়ালে পালাতে থাকবে, তারা পাথরের নিচে পালাতে থাকবে। ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজারু, তখন পাথর কথা বলবে, গাছ কথা বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, হাদা ইয়াহুদিয়ুন খালফি, আমার পিছনে একজন ইহুদি লুকায়া রয়েছে। ফাতাআলা ফাকতুল, আসো তাকে হত্যা করো। ইল্লাল গরকাদা, তবে গরকাদ নামক গাছটা সে এই কথা বলবে না, অর্থাৎ তাকে তুমি আসো তাকে হত্যা করো, এই কথাটা গরকাদ নামক গাছটা বলবে না। এই হাদিসটা গত পরশু এখানে 2 জুমা আগে হাদিসটা আপনাদের সামনে বলছিলাম। এই লড়াইয়ে মুসলমানরা এমন ভাবে ইহুদিদেরকে হত্যা করবে, এমন ভাবে ইহুদিদেরকে পরাজিত করবে, ইহুদিরা পালাবার জায়গাও খুঁজে পাবে না। যেখানে পালাবে সে জায়গা কথা বলবে যে আমার পিছনে একজন ইহুদি লুকায় রয়েছে, আসো তাকে হত্যা করো। ইল্লাল গরকাদা, তবে গরকাদ নামক গাছ, এই গাছটা তাদেরকে আশ্রয় দিবে, তাদেরকে লুকায়া রাখবে। এই গাছের ব্যাপারে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযা শাজারুন ইয়াহুদিয়্যু, এই গাছটা হলো ইহুদিদের গাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই গাছটা ইহুদিদের গাছ, এই গাছে কথা বলবে না। আর বাকি যেখানেই ইহুদিরা পালাবে সেই জায়গা কথা বলবে, সেই পাথর কথা বলবে, সেই গাছ কথা বলবে, আমার পিছনে একজন ইহুদি লুকায়া রয়েছে, আসো তাকে হত্যা করো। ইহুদিদের এমন একটা অবস্থা হবে, পালাবার জায়গা তারা খুঁজে পাবে না। দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে হত্যা হবে, তাকে হত্যা করবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ইহুদিদেরকে হত্যা করবে মুসলমানরা। এরপরে পৃথিবীতে এমন এক শান্তিময় পৃথিবী হবে, আল্লাহর আইন কানুন পৃথিবীতে বাস্তবায়ন হবে, এক শান্তি বিরাজ করবে, কোরআন অনুযায়ী মানুষ জীবন যাপন করবে, কোরআনের বিধান পৃথিবীতে কায়েম হয়ে যাবে, এক শান্তিময় পৃথিবী তৈরি হয়ে যাবে। এই দাজ্জালের ফিতনা চলে যাওয়ার পর থেকে, দাজ্জাল এবং ইহুদিদের এদের সঙ্গে যুদ্ধের পরেই, তাদেরকে পরাজিত করার পরেই এক সুন্দর পৃথিবী, এক শান্তিময় পৃথিবী তৈরি হয়ে যাবে, যেখানে সকল মুসলমানরা শান্তিতে থাকবে, ইসলাম অনুযায়ী নিজের জীবন যাপন করবে, নিজেরা জীবন যাপন করবে, ইসলাম মেনে চলবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, পৃথিবীর মধ্যে শান্তি বিরাজ করবে। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন চাইবেন
এভাবে রাখবেন। এরপরে আরো একটা ফিতনা সৃষ্টি হবে, আর এক দলের আগমন ঘটবে, যারা এসে পৃথিবীতে আর এক ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি করবে। এরা কারা, এরা কিভাবে আসবে, কোথায় আছে, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আগামী জুমায় আলোচনা করব। আপনারা একটু দ্রুত আসার চেষ্টা করবেন। তো এই জুমায় যে আলোচনাগুলো করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা স্মরণে রেখে আমাদের সামনের পথ আমরা চলতে পারি, নিরাপদে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এই ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন যেভাবে এই ইহুদিরা করতেছে, এর মাসুল তারা একদিন পাবে। কবে পাবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এটা হবে। তবে একটা নিউজ দেখা যায় যে ইসরায়েলে আগুন ধরে অনেক জায়গা, অনেক এলাকা পুড়ে গেছে। আল্লাহ জানে আগুন কবে থামবে। যারা মুসলমানদের বিরুদ্ধে লাগে, যারা ইসলামের বিরুদ্ধে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিজেই শায়েস্তা করেন। যখন মুসলমানরা দুর্বল হয়ে যায়, তাদের সঙ্গে পারে না, তখন আল্লাহ তাআলা গায়েবী সাহায্য দান করেন, যার বাস্তব প্রমাণ আমরা বর্তমানে দেখতেছি। এজন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের ইবাদত বন্দেগী ঠিক করতে হবে। আমরা যদি এখানে বসে চাই যে দেশে ইসলাম কায়েম করব, ইসলাম অনুযায়ী নিজের জীবন যাপন পরিচালনা করব, নিজেকে ইসলাম অনুযায়ী সাজাবো, এটা শুধু মনে মনে কল্পনা করলে হবে না, এটা বাস্তবে আনতে হবে। সর্বপ্রথমে নিজের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, এরপর আমাদের পরিবারের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, এরপরে সমাজের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, এবার রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম করতে হবে। এরকম সর্বপ্রথম নিজেরা ইসলাম অনুযায়ী করতে হবে, নিজের ঈমানকে তরুতাজা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে তরুতাজা করে এই জীবনে চলার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নিন। আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরা সর্বপ্রথমে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় ঈমানি নামক দৌলত দান করিয়া, সুস্থতা নামক নিয়ামত দান করিয়া এই পবিত্র দিনে, পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে পবিত্র করায়া আগে ভাগে আসার, বসার, কিছু কথা বলার ও কিছু কথা শোনার তৌফিক দান করছেন। এজন্য সে মহান মনিবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি তিনার প্রতি যিনি সকল নবীদের সর্দার, যিনি ডক্টরদের ডক্টর, মাস্টারদের মাস্টার, বিজ্ঞানীদের থেকে মহাবিজ্ঞানিক, আল্লাহর পরে যার স্থান তিনি হলেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা করছিলাম দাজ্জালের ফিতনা নিয়ে। তার ভিতরে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক নম্বরে হলো দাজ্জালের পরিচয়। দাজ্জাল পৃথিবীতে কোন জায়গায় অবস্থান করতেছে এই বিষয় নিয়ে একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছিলাম। এই দাজ্জালের ফিতনায় দুনিয়াতে কি কি হবে এর কিছু ফিতনাও আপনাদের সামনে আলোচনা করছিলাম।